জেরুজালেমে অবস্থিত ডোম অব দ্য রকের কথা বলছিলাম। এই ডোম অব দ্য রককে আরবিতে বলা হয় হচ্ছে কুব্বাতুস সাখরা, যেটাকে বাংলায় বলা হয় হচ্ছে পবিত্র পাথর। মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গমন করেছিলেন হিজরি 11 সনে, তখন তার ওই স্মৃতিবহ ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য মূলত উমাইয়া খলিফা আব্দুল মালিক তার সময়কালে এই জেরুজালেমকে কেন্দ্র করে এই পবিত্র পাথরকেও স্মরণীয় করে রাখার জন্য এই পবিত্র স্থাপত্যটি তৈরি করেছিলেন। এই স্মৃতিফলকটি মূলত তৎকালীন সময়ের এই আব্দুল মালিকের প্রভাব প্রতিপত্তি এবং তৎকালীন সময়কালের মক্কা এবং কাবাকে কেন্দ্র করে মানুষের যে প্রবাহ এবং পবিত্র যে আবেগ, সেটাকে যেন হচ্ছে মক্কা থেকে এই আমাদের জেরুজালেমের দিকে প্রভাবিত করতে পারে, সেজন্য আব্দুল মালিক এটি নির্মাণ করেছিলেন। বর্তমানে আমরা দেখতে পাই যে জেরুজালেম এবং প্যালেস্টাইনে যখন আক্রমণ হয়, তখন আমরা এই গোল্ডেন কালারের যে পাথরটি, যে আমরা ডোমটি দেখতে পাই, সেটিকেই হচ্ছে মূলত ডোম অব দ্য রক বলা হয়ে থাকে। এই ডোম অব দ্য রক মূলত হচ্ছে অষ্টকোণাকৃতির একটি স্তম্ভ, যার নিচে একটি পবিত্র পাথর রয়েছে, সেটাকে কেন্দ্র করে অষ্টকোণাকৃতির অষ্টভুজ বিশিষ্ট একটি স্মৃতিফলক আস্তে আস্তে উপরের দিকে গিয়ে বিরাট একটি ডোমে পরিণত হয়েছে। আর এই ডোমই মূলত হচ্ছে ইসলামের ইতিহাসের যে খলিফা রয়েছেন আব্দুল মালিক, তার শৌর্যবীর্য, তার ক্ষমতা এবং তার যে আধিপত্যবাদ, এবং মূলত মক্কা এবং মদিনার বিরুদ্ধে গিয়ে তিনি যে আধিপত্যবাদ প্রতিষ্ঠা করেছেন, মানুষের কাছে তার ক্ষমতাকে একটি স্থাপত্যিক রূপায়নের মাধ্যমে তিনি তার এই ক্ষমতায়নকে একটি স্থাপত্যে দেখানোর চেষ্টা করেছেন। মূলত তৎকালীন সময়ে তিনি ব্যাপক পরিমাণে অর্থ ব্যয় করে এবং মুসলিম জাহানের আধিপত্যবাদকে তুলে ধরার জন্য তৎকালীন সময়ে সেখানে অবস্থিত কনস্টানজিয়াস একটি মন্দির ছিল খ্রিস্টানদের, সেই মন্দির থেকে স্থাপত্যিক উৎস সমূহকে সংগ্রহ করে তিনি মূলত এটি নির্মাণ করেছিলেন। সেক্ষেত্রে অনেক ঐতিহাসিক মনে করে থাকেন এই ডোম অব দ্য রকের স্থাপত্যিক বৈশিষ্ট্য অনেকটাই ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন ধরনের নির্মিত মন্দির কিংবা গির্জার সাথে তার স্থাপত্যিক মিল রয়েছে। যদিও ইসলামিক ঐতিহাসিকগণ মনে করেন এই ডোম অব দ্য রক পুরোটাই একটি স্থাপত্যিক, মুসলিম স্থাপত্যিক যে বর্ণনা, মুসলিম স্থাপত্যিক যে সাধারণ বৈশিষ্ট্য, সেগুলোকেই এটি রিপ্রেজেন্ট করছে।